এখন তোমাকে গুনার কারণে এখন আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিতে পারি। আল্লাহ ডাক দিয়া বলবে, ও যুবক, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর একটা নাম হলো গফফার, আমি আল্লাহর একটা নাম হলো সত্তার। তুই বান্দা দুনিয়াতে গুনাহ করছো, তুই বান্দা দুনিয়াতে নামাজ পড়ছো, আবার মাঝে মাঝে গুনাহ করে ফেলেছো। আমি আল্লাহ সত্তার নামের গুণ দিয়া তোর গুনাহগুলো ঢেকে রাখছি। বান্দা তুই কি গুনাহ করছো? তোর গুনার খবর তোর বন্ধু জানে না, তোর মা বাবা কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তোর গুনার খবর জানি। যা যা আয় আমার কাছে আয়, আজকে আমি আল্লাহ আমার গফফার নামের উসিলা করিয়া বান্দা তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে অল্প হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এই অল্প হায়াতের ভিতরে আমাদের আখিরাতের সামানা তৈরি করে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। মানুষ এবং জিন জাতি তারা কেবল আমি আল্লাহর ইবাদত করবে। এজন্য আমি আল্লাহ মানুষকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হলো আজকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু চিন্তা করে দেখো রে যুবক, তুমি তোমার যৌবনটা কোথায় কাটাইলা? তুমি তোমার জিন্দেগিটা কোথায় ব্যয় করে দিলা? আজকে অনেক যুবক ভাই আছে, আমি নিজ চোখে দেখলাম, যারা অক্লান্ত পরিশ্রম করিয়া আজকের এই মাহফিলের আয়োজনটা করলো। ওই যুবকের কপালটা কতই না ভালো, যেই যুবক তার মাথার গাম পায়ে ফেলিয়া রাতের বেলায় না ঘুমায়া মাহফিলের জন্য কষ্ট করেছে। এত কষ্ট করার পর ওই যুবক আল্লাহর বান্দার আজকে এই মাহফিলের এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ বলে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইলাম, সৃষ্টি করলাম, তারা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। এরে নবীর আশিক উম্মতের দল, দিলের কানটা লাগায়া শোনো, আগামীকাল কিন্তু এখানে মাহফিল থাকবে না। ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, একটু চিন্তা করিয়া দেখো, তোমার ডানে বামে কত মানুষ এখানে বসিয়া বয়ান শুনতেছে। আল্লাহ তাআলা কবুল করলে আবার আগামী বছর এখানে মাহফিল হবে। হতে পারে তোমার ডান পাশের যুবক ভাই দুনিয়ার জমিনে থাকবে না, অন্ধকার কবরে চলে যাবে।
তোমার বাবা চলে গেল, তোমার মা চলে গেল। আজকে কত যুবকের মৃত্যুর খবর শোনা যায়। এজন্য যুবক ভাই, তোমাদের পায়ে হাত রেখে বলি, যুবক সময়গুলো নষ্ট করো না। ওই ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারাদের ধোকায় পড়িয়া তুমি 14ই ফেব্রুয়ারি পালন করার পিছনে পড়ে থাকো না। আজকে কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, কত বান্ধবী নিয়ে ঘুরে, কত ভালোবাসা দিবস পালন করে। ওই যুবক যদি জানতো যে আমার আল্লাহ আমাকে অল্প হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছে, আমার আল্লাহ আমাকে কেন পাঠাইছে, যুবক এই কথা জানে না। যুবক এটা যদি জানতো, বুঝতো, তাহলে এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তার গার্লফ্রেন্ডকে ভালোবাসতো না। সে আজকে এই ভালোবাসা দিবসকে আল্লাহকে ভালোবাসতো, নবীকে ভালোবাসতো, কোরআনকে ভালোবাসতো, ইসলামকে ভালোবাসতো। ঠিক কিনা বলো? এজন্য যুবক ভাই, ও মুকিমনগরের ভাই, ও মঙ্গলখালীর মুসলমান, দিলের কানটা লাগায়া শোনো। আগামীকাল মাহফিল থাকবে না, দিলের কানটা লাগায়া শোনো। দেখো, 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারোনি, যদি তুমি জাহান্নামের ভয় 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া তোমার জিন্দিগির গুনার কথা স্মরণ করিয়া আল্লাহকে ডাক দিয়া যদি বলতে পারো, ও দয়ার মালিক আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি জিন্দিগির সব গুনাহগুলো মাফ করে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসাদ, আতিনা ফি দারে উকবা না হাসাদ, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহতিনা লাফতাখার বিল উলুমি ওয়াল গিনা। এনে নবীর আশিক উম্মতের দল, এই দুনিয়ার হায়াত কখন জানি শেষ হয়ে যাবে রে যুবক। আজকে তোমার মতো কত যুবকের মৃত্যুর খবর। ওই ঘর থেকে মোটর সাইকেল নিয়ে রাস্তায় ঘুরতে বের হয়, কিছুক্ষণ পরেই শোনা যায় যুবক রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট করিয়া মরে আছে। ঠিক কিনা বলো? এজন্য যুবক ভাই, আজকে তোমার সময় নষ্ট করো না রে যুবক। আজকে তোমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম পালন করে, এমন যুবকের অভাব নাই। স্কুলে পড়ে, কলেজে পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আছে না নাই? এমন যুবক যদি থাকতে পারে, তাহলে যুবক ভাই তুমি কেন পারবা না? ও যুবক ভাই, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মানো, তাহলে তোমার জান্নাত বিনা হিসাবে হয়ে যাবে। আমার আল্লাহ দুনিয়ার জমিনে কেন পাঠাইছে রে বান্দা? আল্লাহ আমাদের দুনিয়ার জমিনের পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা। ওই আল্লাহর গোলামি করিয়া যদি যুবক তুমি মরণ হইতে তোমার পারে, ও যুবক ভাই, আজকে তোমার ডানে বন্ধু, বামে বন্ধুর অভাব নাই। আর যখন তোমার অন্ধকার কবরের ভিতর রেখে চলে আসবে, ওই অন্ধকার কবরের ভিতর তোমার সাথী নাই, তোমার বাতি নাই, তোমার কেউ নাই। তখন তুমি অন্ধকার কবরের ভিতর একা একা পড়ে থাকবারে ভাই। ওই অন্ধকার কবরের ভিতর তোমার খবর নেওয়ার কেউ থাকবে না। মৌত কাসিন
কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে তোমার মতো কত যুবক ওই ফিলিস্তিনের ময়দানে, তোমার মতো যুবক আজকে তারা মা হারাইছে, বাবা হারাইছে, ঘরের ভিতরে থাকার কোনো জায়গা নাই। ওই ইসরায়েলি কুলাঙ্গার বাহিনীগুলো ওই ফিলিস্তিনের মুসলমানের বাড়ি ঘরগুলো হামলা করিয়া শেষ করিয়া দিল। থাকার মতো কোনো জায়গা নাই। ওই ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকাইলে রে ভাই চোখের পানি ধরে রাখা যায় না। ওই যে আমার সামনে বসা ছোট ছোট মাসুম বাচ্চা, এরকম ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ডানে তাকায় বামে তাকায়, ডানে বামে তাকাইয়া বাবার খুঁজে মারে খুঁজে। ওই সন্তানগুলো তো জানে না তাদের মা দুনিয়াতে নাই, তাদের বাবা দুনিয়াতে নাই। ওই সন্তানগুলো এক বেলা না খাইয়া দুই বেলা না খাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে আর কান্না করে আর মা মা বলে ডাকে। ওই সন্তানগুলোর বাবা যদি বেঁচে থাকতো রে ভাই, তাহলে সন্তানের বাবা মা সন্তানের জন্য মজা কিনে আনতো। ওই সন্তান বাবা মা হারাইয়া এতিম হইয়া পাগল। ও যুবক ভাই, ফিলিস্তিনের মুসলমানের করুণ হালত, ওই যুবক ভাইদেরকে গুলি করে করে হত্যা করে। আর আজকের 14 ফেব্রুয়ারিতে যেই যুবক জানে না তাকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছে, ওই যুবক আজকে কত বেহায়াপনা অশ্লীলতার ভিতর সারাদিন কাটাইল। এরে যুবক, এ নবীর আশিক উম্মতের দল, ওই যে হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলে ওরে বান্দা, হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে তখন আমি আল্লাহ সমস্ত বান্দা বান্দীদেরকে পরিপূর্ণ হিসাব বুঝাইয়া দিব। আল্লাহ বলে ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলে রে গোলাম, তুমি যদি যাররা পরিমাণ নেক আমল নিয়ে হাসরের ময়দানে দাঁড়াও, আল্লাহ বলে আমি আল্লাহ তাকে যাররা যাররা পরিমাণ হিসাব বুঝাইয়া দেব। আর যদি কোনো বান্দা বান্দি যাররা পরিমাণ গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়ায়, আমি আল্লাহ ওই যাররা পরিমাণ গুনার হিসাবটাকে বুঝাইয়া দিব। আমি আল্লাহ কোনো জালেম না, আমি আল্লাহ হাসরের ময়দানে বান্দার সব আমলনামা বুঝাইয়া দিব। ওই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর ও যুবক। ওই হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ যখন হিসাবটা বুঝাইয়া দিবে, যদি আমল নামাটা ডান হাতে আসে যুবক, তোমার কপালটা কত ভালো। আর যদি আমলটা বাম হাতে আসে, তোমার কপালটা কতই না খারাপ।
وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه যেই বান্দার আমলনামাটা ডান হাতে আসবে ওই বান্দা খুশিতে লাফালাফি করবে সে দৌড়াইয়া গিয়া তার বাবাকে বলবে বাবা দেখো আমার আমলনামাটা ডান হাতে আসছে বন্ধু বান্ধবদেরকে দেখাইবে ডাক দিয়া বলবে ও ভাই ও বন্ধু আমার দেখো আমার আমলনামাটা আমার ডান হাতে আসছে আর যদি যুবক তোমার আমলনামাটা যদি তোমার বাম হাতে আসিয়াছে যুবক তোমার কপালটা বড় খারাপ তোমার কপালটা বড়ই না মন্দ তখন ওই যুবক ওই গুনাহগার নাফরমান আল্লাহকে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ও দয়ার মালিক আল্লাহ তুমি যদি আমলনামাটা নাই দিতা তাহলে কতই না ভালো হতো আমলনামাটা বাম হাতে দিছো রে আল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ও ফেরেশতাদের দল আমি যেই গুনাহগার নাফরমানের আমলনামা বাম হাতে দিব এদেরকে আমি সোজা হাতে দিব না ও ফেরেশতাদের দল ওই গুনাহগার নাফরমানের বাম হাতটা তাদের বুকটা ছিঁড়িয়া বাম হাতটা পিছনের দিক দিয়া বের করে দাও আর তাদের আমলনামাটা পিছনের হাতে দিয়া দাও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা গুনাহগার নাফরমানদের বুকটা ছিঁড়িয়া বাম হাতটা ঢুকাইয়া পিছন দিয়া বের করে দিবে আল্লাহু আকবার আল্লাহ এমন শাস্তি দেখিয়া ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ এই গুনাহগার নাফরমান আমলনামা কেমনে পড়বে এদের চোখ সামনে আমলনামা পিছনে আল্লাহ বলবে ফেরেশতাদের দল এই গুনাহগার নাফরমানকে আর মায়া করে লাভ নাই আমি আল্লাহ দুনিয়ার জমিনে চলার জন্য জমিন দিয়েছি আমি আল্লাহ এই বান্দারে অক্সিজেনের জন্য হাওয়া বাতাস দিয়েছিলাম আমি আল্লাহ এই বান্দাকে খাবারের জন্য নদী ভরা মাছ দিয়েছিলাম গাছ ভরা ফল কোন নিয়ামতের আমি অভাব রাখি নাই আজকে ওই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া কত নাফরমানি করলো এই যে মুকিমনগর মাহফিলে উলামায়ে কেরাম আসিয়া কত ভাবে বুঝাইলো ওই দাওয়াত ও তাবলীগের ভাইরা কত ভাবে বুঝাইলো চরমানাইর ময়দানে উলামায়ে কেরামরা কত ভাবে বুঝাইলো ইস্তেমার ময়দানে কত ভাবে বুঝাইলো তারপরে ওই যুবক নাফরমান আমি আল্লাহর হুকুম মানে নাই আমি আল্লাহর জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকায় নাই আজকে এই বান্দারে আমি মায়া করব না তার ঘাটটা ধরিয়া বাঁকা করিয়া দাও এবার আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ও নাফরমানের দল আমলনামাটা পড় তুই তোর আমলনামাটা পড়িয়া তোর হিসাবের জন্য তুই নিজেই যথেষ্ট ও মুকিমনগরের যুবক ভাই ও পর্দার অন্তরালের মা ওই হাসরের ময়দানটা কত কঠিন কত ভয়ঙ্কর রহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী সব সময় নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ও আল্লাহ তুমি আমার হিসাবগুলো সহজ করে দিও এই কথাটা কে বলে যার কোনো গুনাহ নাই
ওই মায়ার নবী যার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই, ওই মায়ার নবী আল্লাহকে বলে আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার আমলনামার হিসাবগুলো সহজ করে দিও। ও নবীর আশিক উম্মতের দল, এমন নবী যেই নবীর সবার আগে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর রাসূল বলেন আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম যিনি জান্নাতের দরজায় কড়া নাড়বে তিনি হলেন আপনার আমার মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের দারোয়ানরা ডাক দিয়া বলবে মান আনতা, বলবে আপনি কি? বলবে আনা মুহাম্মদ। জান্নাতের সকল ফেরেশতারা ডাক দিয়া বলবে ও নবী মুহাম্মদ, আপনার জন্যই তো আমরা অপেক্ষমান, আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি। নবী আপনি কখন আসবেন আর আমরা কখন আপনার জন্য দরজাটা খুলব। এরপরে মায়ার নবী সবার প্রথম জান্নাতে প্রবেশ করবে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদকুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও সুদামারুয়ে জামিন। খারাপ লাগে? চলবে? এরে নবীর আশিক উম্মতের দল, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা হিসাব নিবে, 4 ধরনের হিসাব নিবে। জোরে বলেন কয় ধরনের হিসাব? এক প্রকারের লোক হবে এমন কিছু লোক আমার আল্লাহ ডাক দিয়া বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতি। বিনা হিসাবে জান্নাত, কি কপাল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হাসরের ময়দানে কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইয়া দিব। এখন প্রশ্ন হয় হুজুর সমস্ত নবীরা হলো মাসুম, বুঝলাম এদের কোনো গুনাহ নাই, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে, কিন্তু সাধারণ মানুষ এদের তো গুনাহ আছে, ঠিক কিনা বলো? এরা কেমনে জান্নাতে যাবে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন আল্লাহর বান্দা বান্দি যদি খাঁটি মনে তওবা করতে পারে, নিজের গুনার উপর লজ্জিত হইয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া ওই আল্লাহর বান্দা যুবক যদি নিজের গুনার উপর তওবা করতে পারে, আমার আল্লাহ ওই বান্দাকে মাসুম নবীর মতো বানাইয়া দিবে। তখন ওই আল্লাহর বান্দা যুবক সমস্ত গুনাহ থেকে পুত পবিত্র হয়ে যায়। তখন আমার আল্লাহ ওই বান্দা বান্দি গুলোরে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। আর এক প্রকার লোক হলো এমন মানুষ যাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিয়া দিবে। ওই তারা কারা? এরা হলো কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ। এমন কিছু মুসলমান আছে যারা হালালকে হারাম ও হালালকে হালাল মানে না, হারামকে হারাম মানে না। আমার আল্লাহ এমন কিছু জিনিস আছে যেগুলোকে হালাল বানাইছে, আল্লাহ তাআলা ওগুলোকে সে হালাল মানে না। আমার আল্লাহ নামাজ ফরজ করছে, সে বলে কিসের আবার নামাজ? নাউযুবিল্লাহ। আছে না নাই বলো? আল্লাহ বলে নামাজ ফরজ, সে বলে নামাজ মানি না। আল্লাহ বলে দাড়ি রাখো, সে বলে কিসের আবার দাড়ি ধারি? নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম কোন ফরজ কি অস্বীকার করলে সে সাথে সাথে মুরতাদ হয়ে যাবে, ঠিক কিনা বলো?
আল্লাহ বলে তাদেরকে আমি বিনা হিসাবে জাহান্নাম দিয়া দিব। আর 3 নাম্বার হলো এমন কিছু লোক যাদেরকে আমি আল্লাহ পর্দার ভিতরে কি করব, হিসাব নিব। আল্লাহ তাআলা কিছু সংখ্যক মানুষদেরকে ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দারা, এই যে লও তোমাদের আমলনামা, তোমাদের আমলনামা তোমাদেরকে বুঝাইয়া দিলাম। আমলনামাটা দেওয়ার পর আল্লাহ তাআলা বলবে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে যেই নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের বিনিময়ে তুমি নেক আমল করেছো রে বান্দা। তো তুমি যে গুনাহ করছো, ওই গুনাহগুলো এখন কোথায় যাবে? আমি আল্লাহ চাইলে এখন তোমাকে গুনার কারণে এখন আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিতে পারি। আল্লাহ ডাক দিয়া বলবে, ও যুবক, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর একটা নাম হলো গফফার, আমি আল্লাহর একটা নাম হলো সত্তার। তুই বান্দা দুনিয়াতে গুনাহ করছো, তুই বান্দা দুনিয়াতে নামাজ পড়ছো, আবার মাঝে মাঝে গুনাহ করে ফেলেছো। আমি আল্লাহ সত্তার নামের গুণ দিয়া তোর গুনাহগুলো ঢেকে রাখছি। বান্দা তুই কি গুনাহ করছো, তোর গুনার খবর তোর বন্ধু জানে না, তোর মা বাবা কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তোর গুনার খবর জানি। যা যা আয় আমার কাছে আয়, আজকে আমি আল্লাহ আমার গফফার নামের উসিলা করিয়া বান্দা তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। या इलाही तो मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, 4 নাম্বার হলো, এটাই হলো সবচেয়ে কঠিন। আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে 4টা প্রশ্ন করা ছাড়া, 4টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা আল্লাহর বান্দা হাসরের ময়দানে এক কদম সামনে আগাইতে পারবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাজালু কদমা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা'। 4টা প্রশ্ন করা হবে, 4 প্রশ্নের জবাব দেওয়ার আগে কোন আল্লাহর বান্দা সামনে এক কদম আগাইতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন হলো, বান্দা আন উমরিহি ফিমা আফনা। ও যুবক, তুমি তোমার জীবনটা কোথায় ব্যয় করলা? ও যুবক, আমি আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছিলাম, 60-70 বছরের একটা জিন্দেগি দিয়েছিলাম। ওই সময়টা বান্দা তুমি কোথায় কাটাইছো, কিভাবে ব্যয় করেছো? আজকে হিসাব দিয়া যাও, হিসাব না দিলে সামনে আগানোর কোনো সুযোগ নাই। 2 নাম্বার প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও যুবক, আমি আল্লাহ তোকে যেই যৌবন দিলাম, ওই যৌবনটা তুই কোথায় ব্যয় করলি? আজকে তুমি যৌবনের তাড়নায় কত বাহাদুরি করো। আজকে কত যুবকের গার্লফ্রেন্ডের অভাব নাই, স্কুল কলেজে পড়ে গার্লফ্রেন্ডের অভাব নাই। ভালোবাসা দিবসে কত গুনাহ করলি রে যুবক।
অথচ তোর মতোই কত যুবক আছে, তোর মতো যুবক আছে দাড়িটা রাখিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না। কত মানুষেরা, কত মেয়ে মানুষ অফার দেয় আমাকে ভালোবাসো, যুবক বলে না না আমি তোকে ভালোবাসবো না, আমি আল্লাহকে ভয় করি, আমার ভিতরে আল্লাহর ভয়। ওই যুবক ডাক দিয়া কয় ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। 3 নাম্বার প্রশ্ন হলো, ও যুবক, ও আল্লাহর বান্দা, মিন আমিন মাওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, তুমি যে মাল উপার্জন করলা, এই মালটা কোথা থেকে উপার্জন করলা আর কোথায় বা ব্যয় করলা। অনেক যুবক আল্লাহর বান্দা আছে যার বেতন হলো 10,000 15,000, কিন্তু ডানে বাম থেকে আরো 90,000 কামায় আছে না নাই? ও যুবক, আজকে তুমি হালাল হারাম মানো না, সুদ ঘুষ তুমি হিসাব করো না, যেভাবে পাও সেভাবেই খাও। কাল হাসরের ময়দানে তোমার সম্পূর্ণ মালের হিসাব দিয়া সামনে আগাইতে হবে। আর সর্বশেষ হলো, তুমি কোথায় মালটা ব্যয় করলা? তুমি কি তোমার মালটা মাহফিলের কাজে ব্যয় করছো, নাকি যাত্রা পালা গানের পিছনে ব্যয় করছো? ওই যুবকদের কপালটা কতই না ভালো, ওই আল্লাহর বান্দাদের কপালটা কতই না ভালো, যাদের পকেটের কষ্টের টাকাটা এই মাহফিলে লাগছে, কোরআনে লাগছে, মসজিদ মাদ্রাসায় লাগছে। ও যুবক, এই 4 প্রশ্নের জবাব সামনে আগানোর কোনো সুযোগ নাই। এজন্য যুবক, মুকিমনগরের যুবক, ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। আল্লাহর কাছে তুমি তওবা করো, চোখের পানি ফালাও, আল্লাহর কাছে তওবা করিয়া তুমি কবরে যাও, আল্লাহরকে ডাক দিয়া বলো, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না। ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও।